শুভেন্দু অধিকারী আমার মতো সব নয় জেনে রাখুন। চণ্ডীতলাতে প্রোগ্রাম ছিল, সেই চণ্ডীতলার প্রোগ্রামে যেতে যেতে এমন ভাবে ট্রাফিক জ্যাম করে দিল পুলিশ। দেখি তার মধ্যে বিজেপি গুন্ডাদের পুলিশ খবর দিয়ে দিল, আর বিজেপি গুন্ডারা এসে আমাকে ঘুরে ধরে আমার সামনে অনেক স্লোগান দেয়। আমার তাতে কোনো আপত্তি নেই, স্লোগান আপনি যা ইচ্ছা দিন, আমি চোর না কে চোর, আপনাদের বাবা শুভেন্দু অধিকারী আমার মতো সব নয় জেনে রাখুন। আমার মতো সব বিজেপির একটা লোকও নেই জেনে রাখুন। তাকে চোর বলছে, আগে নিজের বাবা মাকে বলে আসুন, তারপর আমাদের বলবেন। তারপরে আমার মাথায় আমি যখন এগিয়ে যাই, পরে দেখতে পাই যে একটা মোবাইলের বাঁট দিয়ে আমার মাথায় এখানে আঘাত করে। সে আঘাত নিয়ে আমি প্রায় 9 ঘন্টা আমার যারা চণ্ডীতলার কর্মীরা রয়েছে এখানে রয়েছে তাদের নিয়ে আমি সেদিনকে আমাদের বিক্ষোভ দেখাই। বক্তব্য হচ্ছে আমার এই, সারা পশ্চিমবাংলায় যে সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কে রুখে দাঁড়াবে? এটাই তো হচ্ছে আজকে বড় কথা। রুখে দাঁড়াবে তারাই যারা সাচ্চা তৃণমূল কংগ্রেস করে। রুখে দাঁড়াবে পশ্চিমবাংলার জনগণ, তারা রুখে দাঁড়াবে। যে তৃণমূল কংগ্রেসের নেতারা এতদিন ধরে ভীষণ চর্বি জমিয়েছে, অনেক কিছু কথা বলেছে, তারা রাস্তায় নামতে সাহস পাবে না। আমার এই মাইক্রোফোনের মধ্যে দিয়ে আমি সেই কথাটাই বলতে চাই, কোন নেতার উপর নির্ভর করবেন না, নেতারা আখের গুছিয়ে যে চলে যাবে। কিন্তু যারা আজকে তৃণমূল কংগ্রেস কর্মী, আপনারা যারা আসল তৃণমূল কংগ্রেস কর্মী, যারা আজকে বলছেন শিরায় শিরায় রক্ত মমতা ব্যানার্জির ভক্ত, তারা কোন নেতার কথা শুনে নয়, আপনারা যে যেখানে আছেন সেইখানেই ঝাঁপিয়ে পড়বেন। নেতারা আখের ঘোচানোর জন্য চলে গেছে, চলে যেতে দিন। এই তৃণমূল কংগ্রেস আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। সেই আন্দোলনে আমরা অনেক দুঃখের দিন দেখেছি, অনেক লড়াই আমরা করেছি, কখনো কিছুটা হয়নি। এ লড়াই আমরা চালাবো, এ লড়াই আমাদের চলবে, বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। সারা ভারতবর্ষে দেখিয়ে দেবো এই শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।